রাজনীতির মাঠে গত এক যুগের বেশি সময় দাপুটে এক চরিত্রের নাম সদ্য সাবেক ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী। এক সময় ছিলেন ফেনীর গডফাদার খ্যাত জয়নাল হাজারীর ড্রাইভার। তার হাত ধরে রাজনীতিতে আসলেও চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরের মাধ্যমে উত্থান হয় নিজাম হাজারীর। ফেনীর রাজনীতিতে নিজের আবির্ভাব ঘটিয়ে রাজনৈতিক প্রভাব আর ক্ষমতা ব্যবহার করে হয়েছেন বিপুল অর্থ সম্পদের মালিক। দীর্ঘ এক যুগ ফেনীর রাজনীতিকে হাতের মুঠোয় নিয়ে নিজাম হাজারী গড়েছেন অঢেল সম্পদ ও কোটি কোটি টাকা। নিজামউদ্দিন হাজারী ফেনীর মাস্টারপাড়ায় গড়ে তোলেন বিলাসবহুল বাগান বাড়ি। সেখানে হেলিপ্যাড, টেনিস কোর্ট, লেক, পুল, থিয়েটার আছে। আঙিনায় সুসজ্জিত বাগানের গাছ ও ঘাস মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে এনেছিলেন তিনি। তার বাসায় আসবাব আনা হয়েছে তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে। এই বাগান বাড়ির বর্তমান বাজার মূল্য হিসাব করলে প্রায় 1000 কোটি টাকা। কথিত আছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বাড়িতে এসে রাত্রি যাপন করতেন এবং সেখানে তার জন্য মনোরঞ্জন ও ভোগবিলাসের ব্যবস্থা করতেন নিজাম। তবে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে তার বিলাসবহুল বাগান বাড়িটি। আগুনে পড়েছে দখল, অবৈধ আয়ে গড়া তার 1000 কোটি টাকার বিলাসবহুল সাম্রাজ্য। গত 4 আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে 9 জনকে হত্যার দায়ে 8টি মামলার প্রধান আসামি নিজাম হাজারী। সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন তিনি। তার পালিয়ে যাওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন তার রোষানলে পড়া অনেকেই। আমার স্বামী হচ্ছে মুরব্বী, ওই মুরব্বীর ভাই। আমরা জমিনে এটা এখানে বিস্কানে আছে 8 ডিসিম, রাস্তার কিনারে আছে 36 ডিসিম। এগুলার জোর করে মারি ফেলাই দিয়ে কইছে টাকা নেন, না নিলে জমিনে যাইতে নেতেন না। এই কথা বলে নিচে ওনার 2টা মেয়ে আছে, একটা 12 বছর, একটা 10 বছর। এই মেয়েগুলা নিয়ে কোথায় যাবো? যদি দয়া করে আমরা জমিনগুলা ফিরে দেন, যদি কিছু করতে পারবো, আর না হলে কিছু করান। কোকাবির হরে তোরা আর আচ্ছা তোর জমি নাই তা গেলাম না জমি নাই আলাকে রেশন দিছি নি কোন না তো রেশন না দিলে তোরা যা গেলে হুরি ইয়র শেষ ইয়র আন্ডা গেছি দমকে হুমকে দিয়ে আমাদের থেকে জায়গা নিয়ে গেছে, বলতেছে যে তোমরা কেউ এদিকে হুকেও চাইতে পারবে না, আমরা ওয়াল করে ফেলবো, তোমরা জায়গা দাও বা না দাও, এদিকে সাইডারও কোনো আমরা দেব না, জোর করে নিয়ে গেছে। আমাদের এখানে 60 ডিসিম জায়গা আছে, আমাদের কত আমাদের এখানে জায়গা হয়েছে 60,000 টাকা করে। আমাদেরকে টাকা দিবে বলছে 35,000 টাকা করে, এরপর টাকা দিছে 25,000 টাকা করে। এরপর যখন জায়গা বিক্রি করতাম কইছি অস্ত্র ঠেকাই আপনার আমার বাড়িতে আসে অস্ত্র ঠেকাইছে, আমার বাজারে অস্ত্র মানে মারিয়ে লেব যদি আমরা ইয়ে না করি, রেস্টুরেন্ট না দিই। কি নাজামার নামে নিছে না সুষম বাবুর নাম নিছে এটা আমরা বলতে পারবো না। আমাদের জায়গা বিক্রি করার কোনো কথা ছিল না, কোনো উদ্যোগ ছিল না। তাদের প্রয়োজন আছে বিধায় তারা আমাদের থেকে জায়গাগুলো নিয়ে গেছে। আমাদেরকে বলছে যে এমপি নিজামউদ্দিন হাজারীর জায়গাগুলো লাগবো, এই কথা কই লাল ফেলাকতে লাগা আছে। এরপরে আমরা ধরা দিচ্ছি না, এরপরে আমাদেরকে বলছেন না আপনারা জায়গা বিক্রি করেন, টাকা নিয়ে যান। তো আমাদেরকে 50,000 1 লাখ টাকা করে দিছে আমরা ন্যায্য মূল্যটা পাইনি। 25 ডিসিম জায়গা আমারে মাত্র 8 লাখ টাকা দিছে। নেবার আগে কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই, কিচ্ছু নাই। লাল ফেলা গাড়া লাইল, লাল ফেলা গাড়া এরপরে চারিগুণ দিয়ে এরিয়া টেরিয়া করি সবকিছু করি। এরপরে আমাদেরকে বলছে যে আপনারা আসেন, কাগজপত্র নিয়ে আসেন, টাকা নেন, যে ন্যায্য মূল্য সেটাই দেবো। এই কথা কয়ে আমাদেরকে কোনো টাকা পয়সা সঠিক মতো দেয় নাই। 2011 সালে অনেকটা উড়ে এসে জুড়ে বসা নিজাম হাজারী অল্প সময়ে যেন বনে যান ফেনীর রাজনীতির একক নিয়ন্ত্রণকর্তা হিসেবে। প্রথমে ফেনী পৌরসভার মেয়র, তারপর পরপর 3 বার সংসদ সদস্য। দীর্ঘ এই সময়ে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ।